বর্ষাতেই সহজে যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার প্রসেসটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি এই সময়টি অপচয় করবেন না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও থেকে আলোচনা করব ছাদ বাগানে এই বর্ষাতে সুবর্ণ সুযোগ যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য। আর এই সুযোগটা কিন্তু আমি কাজে লাগিয়েছি। আমার বাড়ির কাছে একটা বাড়িতে একটা সুন্দর বোগেনভেলিয়ার ভ্যারাইটি ছিল, যদিও বোগেনভেলিয়ার ভ্যারাইটিটা আমি এই মুহূর্তে আইডিটা বলতে পারছি না, তার জন্য অত্যন্ত দুঃখিত। তো গাছটির ফুলগুলো এত সুন্দর, মন মাতানো, সেই আইডিটা দেখে আমি কিন্তু ঠিক করেছিলাম বর্ষা নামতে না নামতেই আমি কিন্তু সেই ডাল থেকে চারা তৈরি করব। আর সেই চারা তৈরি করার প্রসেসও আমি অ্যাপ্লাই করে ফেলেছি। কিভাবে অ্যাপ্লাই করেছিলাম, কতদিন লেগেছে, এর সঙ্গে কি আমি প্রয়োগ করেছি, কিভাবে আমি গাছটা পরবর্তীতে রোপণ করব, আমার ডালগুলো সঠিকভাবে আমি সাকসেসফুল সবগুলো পেয়েছি কিনা, আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক বন্ধুরা, যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরির সেরা সময় হলো বর্ষাকাল। যদি আপনি সামান্যতম ভুল না করে সঠিকভাবে চারা তৈরির পদ্ধতি অ্যাপ্লাই করেন তাহলে আপনি সফল হবেন, এটি কিন্তু শতভাগ কিন্তু গ্যারান্টি। শুধুমাত্র বোগেনভেলিয়া নয়, সমস্ত প্রকার গাছের চারা থেকে প্রচুর পরিমাণ ডাল বেছে নিয়ে আপনি যদি চারা তৈরি করার জন্য সঠিক প্রসেস আপনি করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সফল হবেন। দেখুন, এই মুহূর্তে বর্ষাকাল চলছে, আর বর্ষাকাল হলো ছাদ বাগানের যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য সেরা একটি সময়। প্রথমেই একটি হৃষ্টপুষ্ট ডাল নিতে হবে। ডালটি যে হৃষ্টপুষ্ট নিতেই হবে তেমন কোনো কথা নাই। পাশে যে ডালটি দেখতে পাচ্ছেন, এই ডালটি দেখুন, এই ডালটিও কিন্তু একটা লিকলিকে ডাল। সেই ডালটি নিয়ে ডালটি ভালো করে কাটাই ছাঁটাই করে নিতে হবে, সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। এবারে আপনার সবচেয়ে ভালো হবে বালিতে রোপণ করা। বালিতে রোপণ করলে আপনার গাছ থেকে প্রচুর পরিমাণ শিকড় তাড়াতাড়ি বার হয়, এবং মাটিতে রোপণ করলে কিন্তু গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। কেন বলছি তার একটি প্রমাণ আমি ভিডিওর একদম শেষ প্রান্তে দেখিয়ে দেবো। বালিতে আপনি প্রথমেতে রোপণ করে দেবেন। কিভাবে রোপণ করে দেবেন? আপনি ডালটি কেটে ডালের দুই মাথাতে ফাঙ্গিসাইড লাগিয়ে আপনি ডালের গোড়াতে কিছু পরিমাণ রুট হরমোন লাগিয়ে অবশ্যই বালিতে পুঁতে দেবেন। বালিতে পোঁতার সময় একটি শক্ত কাষ্ঠদণ্ড নিয়ে গর্ত করে নেবেন। তারপরে এই যে ডালটি পুঁতে দিয়ে গোড়াটা চেপে দেবেন। এরপরে যদি বর্ষা নেমে যায় 2-3 দিনের মধ্যে দেখবেন গাছের ডাল থেকে চারা খুব সহজেই তৈরি হয়ে গেছে। তবে এই ডাল থেকে চারা তৈরি হলেই আপনি এখান থেকে তুলতে যাবেন না। কোনোভাবেই কিন্তু গাছের ডাল নাড়াচাড়া পড়লে, কোনোভাবে গাছের ডাল কিন্তু নড়নচড়ন হলে একদম মারা যাবে। উদাহরণ হিসাবে আপনাদের দেখাই দুটি ডাল। সব ডাল থেকে যে চারা তৈরি হয় এমন কোনো কথাই নেই। এখানে দুটি ডাল থেকে পাতাও বেরিয়েছিল, ভেবেছিলাম গাছও হবে, কিন্তু দেখুন এই ডাল দুটো কিন্তু প্রকৃতির সাথে অভিযোজন করতে না পারায়, সেই ক্ষমতা না থাকার জন্য এটি মারা গেছে। এইভাবেই কিন্তু সমস্ত ডাল থেকে চারা তৈরি হয় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি কিন্তু সফল হবেন, এটুকু কিন্তু আশা করা যায়। যারা নতুন ছাদ বাগানি আছেন তাদের বলবো, বর্ষাকালে আপনার যে কোনো গাছের ডাল থেকে সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করে যদি আপনি রোপণ করেন তাহলে অবশ্যই আপনি এই ফলাফল পাবেন। এবারে বলি পদ্ধতি। এই যে রোপণ করছেন, এই রোপণ করার সময় আপনি অবশ্যই যে রুট হরমোন নিলেন, আগেই বললাম, এই রুট হরমোন আপনি সপ্তাহে জলে গুলে একবার করে গাছের গোড়াতে, অর্থাৎ যদি আপনি মাটিতে রোপণ করেন মাটিতে, বা যদি আপনি বালিতে রোপণ করেন বালিতে, অবশ্যই গাছের গোড়াতে দেবেন। রুট হরমোন কি যারা জানেন না তারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কাটিং এড বা রুট হরমোন যদি আপনি গাছে রাখেন, গাছের নতুন ডাল থেকে চারা তৈরি, গাছের শিকড় পচা মতো সমস্যা আপনি সমাধান করতে পারবেন। শুধুমাত্র যে বোগেনভেলিয়া গাছের ডাল থেকে চারা তৈরি হয় এমনটা নয়, যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি আপনি করতে পারেন। উদাহরণ হিসাবে আঙুর গাছ আপনি দেখতে পাচ্ছেন সামনে, এখানে দুটি আঙুর গাছ আছে, একই পদ্ধতিতে একই রকমভাবে কিন্তু করা আছে।
তবে এর ডালগুলো কিন্তু অবশ্যই মাটিতে রোপণ করা আছে। মাটিতে রোপণ করলে যে হবে না এমন কোনো কথাই নেই, তবে বালিতে রোপণ করলে চান্স কিন্তু বেশি থাকে। এবার দেখুন এই যে ডালটি, এই ডালটি কিন্তু আমাদের সবচেয়ে সুগন্ধি একটি ফুল, যেটা হলো বেলফুল। বাড়িতে বেলফুল থাকলে তার গন্ধে কিন্তু আমাদের ভরপুর হয়ে যায়। তাই বেলফুলের ডাল থেকে আমি চারা তৈরির প্রসেস অ্যাপ্লাই করেছিলাম, এখানেও কিন্তু আমি সফলতা পেয়েছি। তাই বলবো আপনার বর্ষাকালে এই সময়টা অপচয় না করে আপনার সঠিক ডাল থেকে চারা তৈরির প্রসেস যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি সফল হবেন বা সফলতা আপনার আসবেই। এইভাবে কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে হয়। বর্ষার সময় আপনার ডাল থেকে চারা তৈরির সময় সেরা সময়, সারা বছর ডাল থেকে চারা তৈরি হয়। কিন্তু বর্ষাকাল কিন্তু প্রাকৃতিকভাবে বৃষ্টির জল এবং বৃষ্টির জলের সঙ্গে নানা ধরনের পদার্থ মিশে থাকায় যে কোনো গাছের ডাল থেকে চারা খুব সহজে তৈরি হয়। তাই ছাদ বাগানি হিসাবে, আপনাদের শুভ আকাঙ্ক্ষী হিসাবে আমি একটা কথাই বলতে চাই, আপনারাও এই ধরনের বোগেনভেলিয়া বলুন, আঙুর গাছের চারা বলুন, লেবু গাছের চারা বলুন, তৈরি করুন। এইভাবেই কিন্তু ডাল থেকে চারা তৈরির প্রসেস অ্যাপ্লাই করুন, সফলতা আপনি পাবেনই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন ডাল থেকে চারা তৈরির প্রসেস, ডাল থেকে চারা তৈরির পদ্ধতি, ডাল থেকে চারা তৈরির পদ্ধতির জন্য কতগুলো যে ব্যবস্থাপনা করতে হবে এবং কখন আপনি রোপণ করবেন এই ডাল থেকে চারা, সেটাও আপনি বলে দিলাম। এই চারা তৈরি হয়ে যাবার 2.5 থেকে 3 মাস পরে আপনি এখান থেকে তুলতে পারেন বা এই অবস্থায় আপনি বসিয়ে দিতে পারেন, এটাও আমি আপনাদের সঙ্গে বলে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।